আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার এই মক্কা মদিনা যাওয়ার দ্বিতীয় পর্বটা আজকে শুরু করলাম। দিতে একটু বড্ড দেরি হয়ে গেল, কী আর করার বলুন। একদম ইচ্ছে করে না মাঝে মধ্যে, তবে শখের জায়গাটা যেন এখন অন্যরকম হয়ে গেছে ব্যস্ততার কারণে শুধু। যাই হোক, আমরা যখন প্লেন থেকে নামছিলাম অনেকগুলো প্লেন ওঠানামা করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। যখনই দূর থেকে প্লেন দেখাদেখি করেছি ছোটোবেলা, কিন্তু কাছ থেকে এত যাওয়া আসা প্লেন কখনো দেখিনি। প্লেন থেকে নামার পরে অনেকটা রাস্তায় কিন্তু আমরা বাসে আসলাম, আর বাসে আসার পর আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো আসার পরে দেখছি আমাদের কাগজপত্র, পাসপোর্ট সব কিছু, ভিসা এগুলো চেক করছে। তো এগুলো চেকের পর আমরা এখন চতুর্দিকে, যেহেতু বড় লম্বা লাইন আর আমাদের ব্যাগপত্র আসতে একটু বেশ সময় লাগবে, অনেকগুলো ব্যাগ। আর জানি না, ঘুরতে ঘুরতে সমস্ত ব্যাগ দেখছি, আমার ব্যাগটা মনে হচ্ছে আর চোখে পড়ছে না। ওই যে সবাই ব্যাগ দেখছে, যাক এবার ব্যাগগুলো হাতে পেলাম, চলুন হাঁটতে হাঁটতে যাই, সামনে এগোতে হবে। আর ওখানে সামনে দেখছেন উনি আমাদের মোয়াল্লেম সাহেব, যেহেতু আমরা এজেন্সি ধরেই এসেছি তাই মোয়াল্লেম সাহেব যেখানে যেখানে ছুটছে আমরাও পিছু পিছুই ছুটছি। কিছু তো করার নেই, কারণ কিছুই তো আমরা চিনি না। এখানে বাসে উঠলাম, বাসে উঠে বেশ শান্তি পেলাম। আর অনেকক্ষণ ধরে বাস চললো জানেন না। এরপর আমাদের ব্রেক, আর বাসগুলো ভীষণ পছন্দ। আমাদের বাসের বাইরের অংশটা এরকম ছিল, আমরা এই বাসটাতে এসেছি। তো অনেকক্ষণ চলার পরে একটু ব্রেক হলো। বাস যখন আমাদের এখানে ব্রেক নিল আর মাটিতে নামার পর জানে না, এই প্রথম মদিনার মাটিতে পা রাখা, যেন অন্যরকম একটা অনুভূতি। এরপর চতুর্দিক দিল খুলে দেখছিলাম, আমাদের মতন একটার পর একটা বাস এসেই চলছে। আর দূরে দেখি একটা ছাগলের মতন, কিন্তু না, ওটা মনে হয় খচ্চর। এখন ফজরের আজান দিয়ে দিল, আর এখানে আমাদের লাগেজ ব্যাগ রেখে আমাদের মোয়াল্লেম সাহেব হোটেল খুঁজতে গিয়েছে। আর ওনার সাথে ওনার বিবি বাচ্চাও আছে, তাই ওনাদের অন্য একটা হোটেলে দিয়ে আমাদেরকে আরেকটা হোটেলে রেখে আসবে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি আর বিড়ালদেরকে দেখছি। এত সুন্দর সুন্দর বিড়াল, জানে না, একদম আমরা যে পার্সিয়ান বিড়ালগুলো, এগুলো তা পথে ঘাটে, দেখে তো আমি একদম অবাক। তাই দেখে জানে না, মনে মনে ভাবছি এখান থেকে যাওয়ার সময় যদি একটা বিড়াল নিয়ে যেতে পারতাম, বড্ড খুশি হতো আমার মেয়েরা। আর তাই দেখে কয়েকটা ছবিও তুলে নিলাম, বাসায় যেয়ে ওদেরকে দেখাবো। এই দেখ, তোদের শখের বিড়ালগুলো মদিনাতে ঘোরাঘুরি করছে। ব্যাগপত্র হোটেলে রেখেই আমরা চলে এসেছি মদিনার মসজিদে নববীতে। আর এইখানে আসার পর দিল কলিজা পুরাই ঠান্ডা। ফজরের নামাজ শেষ করে আমরা চলে এসেছি রিয়াজুল জান্নাত দেখার জন্য। আমার শুধু জান্নাতুল বাকিই মনে পড়ে, যদিও বা এটা রিয়াজুল জান্নাত। যাই হোক, দেখতে এত ভালো লাগছিল, চতুর্দিকে দিল খুলে দেখছিলাম। সোনালি আকাশ, ছাতাগুলো, আকাশগুলোও যেন মদিনা মদিনা একটা ভাব এসেছে। এত সুন্দর, দেখুন ছাতাটা কি সুন্দর ফুটছে, অপূর্ব লাগছে। জীবনে অনেক শখ ছিল, এই 17 বছর পর এই শখটা পূর্ণ হলো। এখানে যে আসবো কখনো ভাবিনি জানেন। আল্লাহ তালার ইচ্ছা আসলে, সমস্ত প্রশংসা আল্লাহ তালার যে আমাকে এখানে আনার জন্য। ইয়া আল্লাহ, শুক্রিয়া তোমার উপর। টুকটুক করে ছাতাগুলো ফুটে বেশ বড় হয়ে গেল। আর এখানে আসার পর আমার এই ছাতাগুলো তো এই প্রথম দেখা, ভীষণ অবাক লাগছিল। এখানকার আকাশ, বাতাস, মেঘ, তারপরে সব কিছুই আমার কাছে অন্যরকম লাগছিল। পায়ের নিচে যে কার্পেটটা, এটাও একদম অন্যরকম। সে কি বলবো, মাথার উপর একটা গম্বুজ দেখুন, এটা নাকি সরে যায়। আমরা সবাই এখন রিয়াজুল জান্নাতে যাচ্ছি। রিয়াজুল জান্নাতে ভাগ্যক্রমে আমরা কিউআর কোড ছাড়াই ঢুকে গেছি, কারণ আমরা আসলে জানতাম না যে এখানে কিউআর কোড ছাড়া ঢোকা যায় না। এই কিউআর কোডটা হলো সরকারি সিস্টেম, তাই এই সিস্টেমটা আমারও জানা ছিল না। তো সবাই লাইন ধরছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ার পর জানি না টুক করে যে আমরা কিভাবে ঢুকে পড়লাম নিজেও জানি না। চলুন এবার হোটেলের দিকে এগোই। আর প্রত্যেকটা পায়ে পায়ে আমার কাছে সুন্দর লাগছে। এত সুন্দর গাছ, সূর্যের আলোটাও যেন অন্যরকম, আমাদের দেশের মতন না জানেন, অন্যরকম লাগছে। আকাশটাও এমন, খেজুর গাছ, তারপরে প্রতিটা জিনিস, সব কিছু আমার কাছে একদম নতুন নতুন লাগছে। এই জায়গাটার এত মূল্য আগে না বুঝতাম না, যখন বিয়ের পর সবার কাছে শুনলাম মসজিদে নববী, মদিনা, এরপর এগুলো কথা শুনতে শুনতে দিলের মধ্যে জানেন না অনেক পিপাসা ছিল এখানে আসার। তাই আল্লাহ তাআলা শেষ ইচ্ছা পূরণ করলো। সারা জীবন লোকের মুখে শুনে গেলাম যে মক্কা মদিনা নাকি কবুতরের অভাব নেই, যেখানে সেখানে কবুতর, যেখানে সেখানে ওরা বাচ্চা তুলছে, বাচ্চা তোলার পর ওরা বাচ্চাগুলোকে বড় করছে, খাওয়াচ্ছে। যাই হোক, এইভাবে যে স্বেচ্ছায় দেখব সত্যিই ভাবিনি। এখন আপনি বলবেন আপনি এখন ছোট লোকের মতন করছেন। সত্যি আমি এখন ছোট লোক, সত্যি আমি অন্যরকম। আর এই যে চতুর্দিকে নতুন নতুন দর্শন, সে কি বলবো। এখানে মহিলাদের, পুরুষদের ছোট ছোট বাজার, খেজুর, মানে আপনি যা চান টুকটাক, মানে অনেক কম দামে এখানে পেয়ে যাবেন। আতর বলেন, খেজুর বলেন,
তারপর বিভিন্ন ধরনের টুপি, এবার বোরকা, পাঞ্জাবি অনেক কম মূল্যে এখানে পাওয়া যায়। আর খেজুরগুলো দেখুন কি সুন্দর। তবে এখন আর খেজুর কিনছি না। এই যে দেখুন, জীবনে প্রথম এই ফল দেখলাম। তাও এটার নাম কি জানেন? গন্ধব ফল। এটা নাকি আদম আলাইহিসসালাম প্রথম খেয়েছিল। এটা যে খাওয়া যায় তাও আবার জানে কি বলুন। আর কি বড় বড়, অনেক শক্ত আর কটকট করছে, মানে ভিতরে একটা বিচি নড়ছে ঝাঁকাঝাঁকি করলে। আর এখানে বিভিন্ন ধরনের তসবি, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। ফজরের নামাজের পরে সমস্ত কিছু ঘোরাঘুরি করার পর এবার আসলাম ফলের দোকানে। অনেক আগেই শুনেছি সৌদি আরবে নাকি ফলের দাম অনেকটাই কম। তো এক একটা ফল হাতে নিলাম, তো দেখছি এত বড়, সাইজটা ভীষণ বড়। এত বড় সাইজ সচরাচর আমাদের দেশে দেখাই যায় না। তবে 450 টাকা কেজি যদি বাংলায় টাকা হিসাব করি। তাই হাতে নিয়ে এই পাশে আসলাম। এখানে আছে ফলের রাজা আম। আর এই আমটা এত সুন্দর সুন্দর ঘ্রাণ আসছে, মনে হয় 12 মাসি। আর এই যে শশা দেখছেন, এই শশাটা না অনেক দিন ধরে হাতে নিয়ে মানে দেখার শখ ছিল। শশা আবার হাতে নিয়ে দেখার শখ, এটা আবার বোকামি। আসলে কি বলবো জানি না, মোবাইলে ভিডিওতে এই ধরনের কালো কালো শশা যখন দেখি, আমাদের দেশে তো এরকম কালো কালো শশা নেই, ভীষণ শখ ছিল কি ধরনের শশা। আর এদিকে কমলা দেখছি, কমলাগুলো প্রায় শুকানোর মতন ভাব হয়ে গেছে। আর অনেকগুলো দেখছি, এই যা বাবা, একটা কমলা পড়েই গেল। এই কমলাটা তুলে দিলাম বেশ ভয়ে ভয়ে। আর এখানে দেখছি আলু বোখারা, মানে সবগুলো ফলই মানে হাতে নিয়ে দেখছিলাম, ভীষণ বড় সাইজের, জানে না এত বড় আলু বোখারা। এগুলো টুকটাক কিনে বাসায় যাব। আর বাসা বলতে হোটেল। যাই হোক, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল কথা বলতে বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।